ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছি আমি কিন্তু নর্থ 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু কিছু শূন্যপদে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু তোমরা সকলেই আবেদন করতে পারবে। এবং কিভাবে আবেদন করবে তার আগে টোটাল যে নোটিফিকেশনটি সেটি তোমরা কিভাবে একবার দেখে নিবে, চলো সেটি দেখিয়ে দিচ্ছি। আর শুরুতেই বলবো, ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে নোটিশ সেকশন রয়েছে, তারপর এখানে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করার পরেই কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। আর নতুন করে পেজটি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল হোস্টেল ব্যারাকপুর অ্যান্ড বনগাঁও। ঠিক আছে, তো এখানে তোমাদের যেটা 17/3/2025 তারিখে প্রকাশ করা হয়েছে এবং লাস্ট ডেট কত রয়েছে, লাস্ট ডেট রয়েছে 17/4/2025। তো এখানে ভিউ করার পরে কিন্তু তোমরা টোটাল নোটিফিকেশনটি ভালো করে দেখতে পারবে। তো ঠিক আছে, নোটিফিকেশনে কি রয়েছে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, তার আগে আমি ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো নোটিফিকেশনটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি কিনা নর্থ 24 পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডাউনলোড করা রয়েছে এবং এখানে ইমেল রয়েছে এবং এখানে মেমো নাম্বার রয়েছে, মেমো নাম্বারের পরে যেটি কিনা 13/3/2025। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু কোনো রকম ভাবে অফলাইনে করা হবে না, সেখানে কিন্তু অনলাইনে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে এবং এখানে দুটি পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট এবং এখানে কিন্তু রেসিডেন্সিয়াল কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে ভ্যাকেন্সি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে দুটি এবং এখানে প্লেস অফ ভ্যাকেন্সি। ঠিক আছে, একটা হলো ওবিসি বয়েজ সেন্ট্রাল হোস্টেল অ্যাটাচ টু এপিসি কলেজ নিউ ব্যারাকপুর, একটা নিউ ব্যারাকপুরে, এবং একটা হলো হেলেঞ্চা পোস্ট মেট্রিক সেন্ট্রাল হোস্টেল ফর এসসি বয়েজ। ঠিক আছে, তো এখানে কিন্তু এই দুটি জায়গাতে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু গ্রাজুয়েশন এবং এখানে বয়সটা কিন্তু চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর কিন্তু চাওয়া হয়েছে এবং এখানে বেতন কত দেওয়া হবে, বেতন দেওয়া হবে 15,000 টাকা করে এবং এখানে সিলেকশন মোড কি রয়েছে, সিলেকশন মোড রয়েছে কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং এখানে বয়সের যেটা ছাড়, বয়সের ছাড়টা কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে এবং এসসিরা কিন্তু 3 বছর ছাড় পাবে, যেটা বিভিন্ন রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি চাকরির যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু লক্ষ্য করা যায় এই ছাড়টা। তো সেখানেও কিন্তু এটাই কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এখানে কি অ্যাপ্লিকেশন তোমাদের কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদের যেটা কিন্তু একটা লিংক দেওয়া রয়েছে, এই পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা এই লিংকে প্রবেশ করলেই কিন্তু তোমরা সরাসরি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে কিন্তু চলে যাবে। আমি তোমাদের ব্যক্তিগতভাবে সকলকে আবার দেখিয়ে দিচ্ছি এবং এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে মানে যেটা ডেট সেটা হলো 17 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি বিশেষ কিছু না বলে আমি তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি এই লিংকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই লিংকে যদি ক্লিক করি, লিংকে ক্লিক করার মাধ্যমেই কিন্তু সরাসরি আমরা পৌঁছে যেতে পারবো কিন্তু এই অফিসিয়াল যে যেখানে তোমরা আবেদন করবে সেখানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। তো তোমরা ভালো করে একবার ডাউনলোড করে নিজেরাও কিন্তু ওখানে পৌঁছে গিয়ে তোমরা কিন্তু একবার দেখে নিতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ লিংকে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পেজ খুলে গেল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এন্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন নর্থ 24 পরগনা। তো এখানে রয়েছে যেটা বিজ্ঞপ্তি এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানেই তোমরা ক্লিক করবে সেখানে কিন্তু নতুন করে আরেকটি পেজ খুলে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছ কোন পদের জন্য, তো এখানে সুপারিনটেন্ডেন্ট পদ একটা পদের জন্য, তো এখানে এটা আর কোনো চেঞ্জ হবে না। তারপরে এখানে তোমাদের নেম লিখতে হবে, তারপরে এখানে ফাদার্স নেম বা হাজবেন্ড নেম এবং এখানে ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এসসি এসটি জেনারেল যা রয়েছে এবং এখানে জেন্ডার মেল ফিমেল, ন্যাশনালিটি। ঠিক আছে, আর তারপরে কোনো ডিসেবিলিটি থাকলে কিন্তু এখানে করতে হবে। তারপরে ডেট অফ বার্থ সেটা কিন্তু ভালো করে দিতে হবে এবং যেটা কিন্তু এখানে দেওয়ার পরেই 1/1/2025 অনুযায়ী কিন্তু এটা কাউন্ট করা হবে এবং মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটি তোমাদের বৈধ ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হবে। তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস, যেটা তোমাদের নিজস্ব ঠিকানা রয়েছে। ঠিক আছে, যেটা কমিউনিকেশন অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কি রয়েছে সেটাও কিন্তু এখানে ভালো করে দিয়ে দিতে হবে।
তারপরে দেখো এখানে কি বলে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, এনি গ্রাজুয়েট, মানে তুমি যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েট করলেই হলো। এবং এখানে মাধ্যমিক পরীক্ষার নাম্বারটা কিন্তু ভালো করে দিতে হবে। এখানে বোর্ড, পশ্চিমবঙ্গ বোর্ড বা কোন বোর্ড থেকে তুমি করেছো, কিভাবে করেছো, ঠিক আছে। এবং এখানে স্ট্রিম অর সাবজেক্ট কোন স্ট্রিমে করেছো এবং কত পার্সেন্ট পেয়েছো এবং ইয়ার অফ পাসিংটা কিন্তু ভালো করে দিতে হবে। তারপরে হায়ার সেকেন্ডারিতে তুমি কোন বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো, তারপর এখানেও কিন্তু তোমাদের মার্ক যেটা কিন্তু সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে রয়েছে আপলোড পিকচার, ঠিক আছে। এখানে পিকচার তোমাদের আপলোড করতে হবে, তোমাদের যে ছবি সেটা আপলোড করতে হবে। আপলোড সিগনেচার আপলোড করতে হবে। আপলোড এজ প্রুফ, এডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট যেটা এজ প্রুফ হিসেবে ধরা হবে সেটা তোমরা এখানে করতে পারবে। আপলোড একাডেমিক কোয়ালিফিকেশন, মার্কশিট অফ সার্টিফিকেট গ্রাজুয়েশন বা যেটা দিতে হবে গ্রাজুয়েশন, মানে এখানে গ্রাজুয়েশন যোগ্যতায় যাওয়া হয়েছে সেজন্য কিন্তু তোমাদের যে সর্বোচ্চ সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে যদি তোমরা যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারাও কিন্তু এখানে কার্ডটি আপলোড করতে হবে। তারপরে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দেওয়ার পরে কিন্তু সাবমিট করলেই কিন্তু অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা যেটা আবার ব্যাক করে চলে আসার পর যেটা অ্যাপ্লিকেশন প্রিন্ট রয়েছে সেখানে কিন্তু ক্লিক করলেই হয়ে যাবে। তো সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে কিন্তু প্রিন্ট করলেই কিন্তু তোমাদের যেটা রেজিস্ট্রেশন আইডি অটোমেটিক চলে আসবে এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সাবমিট করার পরে কিন্তু রেজিস্ট্রেশন নং চলে আসবে। এবং এখানে ডেট অফ বার্থ লিখলে কিন্তু তোমরা সাবমিট করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা প্রিন্ট আউট করতে পারবে। এবং পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত বিষয় কি হয় সেটা ওয়েবসাইটে জানা হবে, তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখন পরীক্ষা হয় বা কি আপডেট রয়েছে এই সংক্রান্ত এ টু জেড ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।